This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলিতে আইন ভাঙাই কি আইনের রক্ষকের কাজ? না, এই প্রশ্নটা আমাদের নয়, এই প্রশ্নটা তুলছে কুলতলির বাসিন্দারা। আরো ভালো করে বললে মৃত ছাত্রীর পিসি এই প্রশ্ন তুলছেন, এই আক্ষেপ প্রকাশ করছেন। কেন জানেন? কারণ তার গোলও খালি হয়েছে। অভিযোগ তখনও ধর্ষণের অভিযোগে তদন্ত হয়নি, বরং পুলিশের বিরুদ্ধে টাকা দিয়ে কেস তুলে নেওয়ার মতন বিস্ফোরক সব অভিযোগ করছেন কুলতলির মৃত ছাত্রীর পিসি। আপডেট বাংলা শুরুতেই সেই মায়ের আর্তনাদ শুনুন। নাবালিকাকে খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় ফুঁসছে জয়নগর, কিন্তু এ বাড়ি তো প্রথম নয়। জয়নগর কুলতলি এলাকায় বারবার নারী নির্যাতন হয়েছে। 2023 জানুয়ারি বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। 2023 ফেব্রুয়ারি মেলা থেকে ফেরার পথে কিশোরীকে গণধর্ষণ। 2023 মার্চ প্রসূতিকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ। 2023 মে মাঝরাতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। নির্যাতনের শিকার হয়েছিলেন জয়নগরের মৃত ছাত্রীর বোনও। TV9 বাংলায় বিস্ফোরক ছাত্রীর পিসি। পুলিশের প্রতি পুরো ভরসাই ছেড়ে দিচ্ছি। এই রাজ্যের বিচার পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। এ রাজ্যে বিচার পাবো না। আমার মেয়ের 2020 সালে রেপ হয়, 22 সাল অবধি কেস চলছিল। কোনোদিন আজ অবধি সেই বিচার তো পাইনি। দিনের পর দিন অপোজিট পার্টির এমন অত্যাচার, দিনের পর দিন আমাদের কাছে ফোন আসে। আমরা তো আতঙ্কে থাকি, আমরা ঠিক মতন বেরোতেই পারি না। আমার বাচ্চা সুসাইড করতে তাকে বাধ্য করালো হলো। আমার বাচ্চা মরে গেল, তারপরে আমরা কোনো বিচার পেলাম না। থানার মধ্যে হ্যারাসমেন্ট, যাবতীয় নথিপত্র আমার সমস্ত কিছু একদম লোপাট করে দিয়ে আমার বাচ্চা শেষ, আমার 9 লাখ টাকা শেষ। এখনো বিচার পাইনি, আমার পাশে কেউ নেই। আবার সেই একটা ঘটনা ঘটলো। আবার আমার ভাইটা কালকে লোকের কাছে কাগজ মিনতি, যদি পুলিশ একটু সহযোগিতা করতো, কালকে আমাদের এই ছোট্ট বাচ্চাটা পাওয়া যেত, জীবিত অবস্থায় পাওয়া যেত। এ থানায় থেকে বলছে এটা আমাদের আন্ডারে নয়, জয়নগর থানা থেকে বলছে এটা কুলতলি থানার আন্ডার করতে করতে আজকের আমার ভাইয়ের বাচ্চাটাকে পুরো থেঁতো বিথত করে দিল। এই ছোট্ট বাচ্চাটা পেলাম না, পুলিশের গাফিলতিতে এই ছোট বাচ্চাটাকে পেলাম না। এ কোন রাজ্য? এ তো দালাল রাজ্য। ওর থেকে আমরা সবাই মিলে মরে যাওয়াই মনে হয় বেটার। এই আর্তনাদ কি প্রশাসনের কানে যাচ্ছে? ক্যামেরায় গৌরবের সঙ্গে অরিত্র, TV9 বাংলা। কুলতলির এই মৃত ছাত্রীর পিসির বক্তব্য তো শুনলেন, কানে লেগে থাকলো না শব্দগুলো যে এই রাজ্যে কোথায় প্রশাসন? আমরা পুলিশকেও একই প্রশ্ন করেছিলাম যে এই রাজ্যে কোথায় আইনের শাসন। পুলিশ কি উত্তর দিল শুনুন। এটা যেটা আপনি বলছেন এর কিন্তু এখন আমার কাছে ইনফরমেশন নেই। এটা যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই তদন্ত করে রাখবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। জয়নগরে পুলিশের বিরুদ্ধে জনরোষের আঁচ চড়ছে আর রাজনীতির জল ফুটছে। আজ ঘটনাস্থলে মুখোমুখি বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা দেবী এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ছাত্রীর মৃতদেহ রাখা ছিল পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখানেই পৌঁছন বিজেপি এবং বাম নেতা নেত্রীরাও। হাসপাতালে হাজির হন স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলও। আর সেখানেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয় হাসপাতাল চত্বর। বামেদের অভিযোগ, সুরত হালের সময় ঢুকে পড়ে বহিরাগতরা। আরজিকর কাণ্ডের মতোই কুলতলির ছাত্রী মৃত্যুর ঘটনায় দফায় দফায় জনরোষের মুখে পড়েন রাজ্যের শাসক দলের বিধায়ক সাংসদরা। একদিকে নিজের বিধানসভা এলাকায় ক্ষিপ্ত গ্রামবাসীদের তাড়া খান কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তৃণমূল বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ। অন্যদিকে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এলাকার তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল।
বেলা বাড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বদ্দেরহাট গ্রামীণ হাসপাতালে ছিল স্কুল ছাত্রীর দেহ, সেখানেই পৌঁছে যান এলাকার বাম কর্মী সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। দুপুর 1:30 নাগাদ কর্মী সমর্থকদের নিয়ে বদ্দেরহাট গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কাল 4টে থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। কাল থেকে যদি খুঁজতে শুরু করতো তাহলে আজকে মেয়েটি বেঁচে থাকতো। আজকে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আজকে এই মেয়েটিকে আমরা হারালাম। দেহ সংরক্ষণ করে তদন্ত করার দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। বডি যাতে প্রিজার্ভ করা হয়, আবার আরজি করের মতো ঘটনা যাতে রিপিট না হয়, আমরা সেটা চাইবো না। তো উনি রাজি হয়েছেন, উনি বলেছেন হ্যাঁ বডি প্রিজার্ভ করা হবে। আধ ঘন্টার ব্যবধানে হাসপাতালে হাজির হন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। বিজেপি বামেদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। কোনো থানাতেই যদি কেউ অভিযোগ জানাতে চায়, পুলিশ অভিযোগ দিতে চায় না, এটাই হচ্ছে এখনকার কালচার। পুলিশ তো একেবারে নিষ্ক্রিয় এবং অকারেন্স অফ প্রেস সেটাকেও ঘিরে রাখা হয়নি। বিরোধীদের বিক্ষোভের মাঝে হাসপাতালে যান তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমাকে ঘিরে একযোগে বিক্ষোভ বাম বিজেপির। বিক্ষোভে যোগ দেন স্থানীয়রা। তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান, জুতো দেখিয়ে বিক্ষোভ। অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রতিমা মণ্ডলের তীব্র বাদানুবাদ। সাংসদ মণ্ডল তিনি এসে পৌঁছেছেন এবং তাকে দেখে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা। ছবিটা দেখাতে বলবো, প্রতিমা মণ্ডলকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে যারা এখানে রয়েছেন তারা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা বসুরা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তীব্র বচসা দুই বাম নেত্রীর। অবশেষে হাসপাতালে ঢোকার অনুমতি পান মীনাক্ষী কনিনিকা। সুরতে হালে সন্দেহভাজন বহিরাগতরা। বেরিয়ে এসে অভিযোগ বাম নেত্রীর, পরিবার বাদে বাকিরা কেন সুরতে হালে? প্রশ্ন বামেদের। আরজি করের ছবির পুনরাবৃত্তি জয়নগরেও। পুলিশকে ঘিরে বিক্ষোভ, অ্যাম্বুলেন্স আটকে দেয় বামেরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি মীনাক্ষী কলতানদের। কারা ইনকোয়েস্ট করাচ্ছে, কারা ডেড বডি নিয়ে গাড়ি চেপে যাচ্ছে, সিভিল ড্রেস ব্যাচ পড়ছে না, এই পুলিশের উপরে কি করে মানুষ ভরসা করবে? পুলিশ মন্ত্রী ফিতে কেটে বেড়াবে আর বাংলার মেয়েরা একটার পর একটা রেপ হবে আর খুন হবে। এরপর পুলিশ অ্যাম্বুলেন্সে ছাত্রীর পরিবারের সদস্যদের শুধু উঠতে দেয়। ময়না তদন্তের জন্য কাঁটাপুকুর মর্গে আনা হয় দেহ। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।